লাভ করে দিল, চরণার্পণে পরিপূর্ণ হইয়া গেল। কালীয় বহির্মুখ শিরোমণি হইল, কি যেন এক অজানা সৌভাগ্যবশত কৃষ্ণচরণ মাথায় পাইয়া সেই যে ভাবে হইল এবং তার মস্তক যে পরম অনিবার্যনীয় শোভা ধারণ করিল, তাহা সে নিজেই ধারণা করতে না পারিল। আকাশ মার্গস্থিত দেবতাগণ তাহা দেখিয়া স্পষ্ট ধারণা করিলেন যে কৃষ্ণচরণ সম্বন্ধবিহীন মস্তক যদি শত শত অলঙ্কারে সমলঙ্কৃত হয়, তাহা হইল তাহা তুচ্ছ, তুচ্ছ। কৃষ্ণচরণ তার সংস্পর্শে নাই, তার মস্তক যদি শত শত স্বর্ণমণি দিয়ে সাজানো থাকে, সেটা অত্যধিক সৌন্দর্য। তাহা হইল তাহা তুচ্ছ, তুচ্ছ। যাহার মস্তকের সহিত কৃষ্ণচরণের সম্বন্ধ আছে, তাহারই মস্তক প্রকৃতকে উত্তমাঙ্গ নামের যোগ্যতা লাভ করে। যাই হোক, সেই নটবর শেখর শ্রীকৃষ্ণ কালিয়ার সহস্র কণা ব্যক্ত বিস্তৃত মস্তকে আরোহণ করিয়া নানা ভঙ্গিতে নৃত্য করিতে আরম্ভ করিলেন। নর্তন কৌশলাভিজ্ঞ প্রকৃত নটগণও তাহাদের নৃত্য করা দেখবার জন্য কেউ বা মৃত্তিকা সরবের উপর, কেউ বা মৃত্তিকা স্তরের উপর, কেউ বা ঊর্ধ্বলম্বিত রৌদ্রের উপর নৃত্য করে থাকে। সরবের উপর নৃত্য ইত্যাদি কালী বিদ্যার আদিগুরু ব্রজরাজ নন্দন যেন রাজবতী ব্রজবধূগণকে তাহার নৃত্য কৌশল দেখাবার জন্য এবং মন্দ রসিদা প্রভৃতি গুরুগণকে নিজের লীলাবয়তা জানাবার জন্য সেই মুচঞ্চল আদিও করার নৃত্য করতে লাগলেন। নাচের গুরু ভগবান শ্রীকৃষ্ণ। বলো যে অনেকে তো অনেক জায়গায় নাচে, কেউ মঞ্চে নাচে, কেউ দূরে নাচে, কেউ মাটিতে নাচে, আর ভগবান শ্রীকৃষ্ণ সাথে সোনার উপর কালীনাগে সোনার উপর দাঁড়িয়া আর নৃত্য কৌশল ব্রজরাজ নন্দন মা যশোদাকে দেখাতে গেছিল। যাহার মায়ানটে অনন্তদেবী ব্রহ্মাণ্ড এবং তাহার ধূলিকণা হইতে সমুদ্র পর্যন্ত সর্ববিধ জড়বস্তু কীটাণু পর্যন্ত ব্রহ্ম পর্যন্ত সর্বজীব নিরন্তর নানাভাবে নৃত্য করে। আর সেই নটরাজ নৃত্য দেখিয়া গরুর বিষ্ণ সেনাদি বিষ্ণু পার্শ্বদগণ তাহার তাল ও লয় অনুসরণ করিয়া প্রণানন্দে তাহার গুণ লীলাদি গান করিতে লাগিলেন। এবং আমাদের নৃত্য করে তাল লয় এগুলা সব একদম অ্যাকুরেট, কোনো খাইতে ভগবানের কোনো খাইতে থাকে। এদিকে বলছে যে গরুর পাখি বলতো আমি নিশ্চিত হয়ে গেল ভগবান এত সুন্দর নৃত্য করতে। সিদ্ধগণ হরিচন্দন কুঙ্কুমাদি দিব্য সুগন্ধি চূর্ণ প্রক্ষেপ করিয়া 10 দিক সদমোদিত করিতে লাগিলেন। ও নারদ শোনকাদি মুনিগণ পরমানন্দে কৃষ্ণের লীলা মাহাত্ম্য উচ্চারণ করিয়া স্তুতি করিতে লাগিলেন। এরূপে কৃষ্ণের কালিয়ামস্ত নৃত্য দেখিয়া উলোকিতে আলোক সামান্য এরা গেল উলোক মানে ভগবন্ত পাতাল সব আকৃষ্ট হয়ে কৃষ্ণের দর্শন করতে। স্বর্গচারণগণের বিবিধ বাদ্য বাদন মন্তব্যের গীত নারদাদের স্তুতি এবং দেবগণের পুষ্পর দৃষ্টিতে উৎপন্ন উৎসাহিত হইয়া নটরঙ্গী ব্রজরাজন্য নানারঙ্গী অঙ্গভঙ্গী ও মণি চরণ বিন্যাস করিয়া কালিয়ের উত্তঙ্গ মস্তক পরি কলাবিলাস অনুগ্রহণ করিতে লাগিলেন। নৃত্যকালে তাহার কোটি ঘটলম্বিত পরাঞ্চল পরিসর হৃদয় বিলম্বিত বিবিধ কুষ্মা বলয় পরিগ্রথিত বনমালা বদন কোমল স্পর্শ সুখমুখর রেণু বন্ধন সংযোজিত অঙ্গুলি নিশ্চয় অলক্ষে তলে বিধ্বস্ত ত্রিপুরাবলী এবং পুষ্প উৎস বেষ্টিত উচ্চ চূড়ায় বিনস্ত ময়ূরপুচ্ছ পর্যন্ত প্রাণানন্দে মত্ত হইয়া নৃত্যের তালে সার্থিত হইয়া এক অভিনব সুভার বিকাশ করিল। ভবনে এমন নৃত্য করা শুরু করলো কালীনাগের মস্তকের উপর বিভিন্ন তালে তালে সকল কিছু নৃত্য করতে শুরু করল। নটবর শেখর শ্রীকৃষ্ণ যেন নিজ অঙ্গ প্রত্যঙ্গ হইতে আরম্ভ করিয়া যমুনাত্রী তিরস্থ গুটি গুরুস্থ বিপ্লত হতাস্থ দেবতাবৃন্দ প্রভৃতি সকলেরই অন্তরে কি জনে অভিনব ভাবের তরঙ্গ করিয়া দিয়া পরমানন্দে কালীমস্ত নৃত্য করিতে
ভগবান তার মায়া দায়িত্ব হলো যত এখানে স্বর্গের মতো যত দেবতাগণ আছে, সিদ্ধগণ আছে, ব্রজবাসীগণ আছে, নন্দ মহারাজ মা যশোদা আছে, সবার মনে আছো তার হৃদয়ে একটা খুশির ভাব জাগিয়া তাদের দুঃখে আসলে দুঃখটাকে কাটিয়া তাদের সুখের ভাব দেখিয়া তাদেরকে নিত্য কুশল দর্শন করতেছে। আর এখন প্রমাণদে ভগবান শ্রীকৃষ্ণ নিত্য দর্শন করতেছে। কিন্তু এই প্রমাণদের সাথে বহির্মুখ কালিয়ার হৃদয়ে হাসিল না। তো এই হিংসুটের সাপ কালিয় ইহার মন হৃদয় ভাসনা এই ভাবের তরঙ্গে তার হৃদয় স্পন্দিত হইল না। সকল নাটের গুরু স্বর্ণাগত বাদশার বাঞ্ছিত ভগবান শ্রীকৃষ্ণের মাথায় পাইও সে প্রণামদের উত্তর করিতে পারিল না। হিংসা হিংসা তো কোনো দেহে স্মরণ যে ভগবান সে তার স্মরণ পাইও তার মতে হিংসা লাগে সে নৃত্য করিল না। আর দুনিয়া সবাই নৃত্য করতে শুরু করবে মানে তাড়াতাড়ি কোনো পঙ্কি যা আছে গুরু মহিষ বৎস যা আছে সবাই দেবতা যা সবাই নৃত্য করা শুরু করবে ওখানে তাড়াতাড়ি। কিন্তু কালেও নৃত্য করো না, তার মধ্যে হিংসা সে নৃত্য হয়ে গেল। কেননা তার হৃদয় হতে তখনও জিঘাংসা বৃত্তি নিবৃত্ত হয় নাই, কারণ হিংসা এমন শেষ হয় নাই। হিংসা দেওয়া যার হিংসা মানে আনন্দ নাই, এখানে কোন সময় এরা ধ্বংস করে হিংসা হয়। সে তখন পর্যন্ত নিজ মস্তস্থিত কৃষ্ণ চরণে দংশন করিবার জন্য এবং বারে বারে মাথা নাড়িয়া মাথার ঠাকুরকে যমুনা পাথারে ফেলিয়া দিবার জন্য প্রাণপণে চেষ্টা করেছিল। সে বারবার মাথা ডাকিয়া ভগবানকে হারানোর চেষ্টা করতেছে। আর ভগবানের স্মরণে ফড়া দেওয়ানোর স্মরণের হতো। কিন্তু তখন কালিয়ার ছাত্রাগারে সুবিধস্ত এক সহস্র ফণা আছে। কালিয়ার সহস্র ফণা বুঝতে আছে, তাহার মধ্যে 100 ফণা হলো বৃহদাকৃতি উগ্র বিষ যুক্ত এবং প্রবল, বাকি ফণাগুলি ক্ষুদ্রাকৃতি নির্বিষ। ও কালিয়ার 1000 ফণা আছে, এর মধ্যে 100 ফণা হলো অতি বিষ এবং বড়, আর বাকি যে 900 ফণা আছে ওটা ছোট এবং মধ্যে বিষ নেই, কম বিষ, আসলে বিষ কম বিষ। তাহার মস্তক স্থির কৃষ্ণের চরণে দংশন করিবার জন্য তাহা বৃহদাকৃতি ও সবিশ শতকণার এক একটি করিয়া উত্তোলন করিতে লাগিল ও তাহাকে বিপরীতভাবে গ্রীবা পৃষ্ঠে ন্যস্ত করিয়া তাহার দ্বারা কৃষ্ণের চরণে দংশন করিবার জন্য চেষ্টা করিতে লাগিল। মানে তার ওই মাথা ঘুরিয়া কৃষ্ণের চরণে দংশন করার চেষ্টা হতো। যে শত ফণা আছে যেগুলো বীজযুক্ত, কিছু তো মাথার দ্বারা রয়েছে, তা এক একটা ফণায় উঠে গিয়া তার কৃষ্ণে আঘাত চেষ্টা করতেছে। কালিয়ার সত্তাকালে সুবিধা আছে, কিন্তু তাহার এই দুষ্ট চেষ্টা কিছুতেই ফলবতী হইল না। দুষ্ট দহনকারী হরি নৃত্য করিতে করিতে এমনভাবে কালীয় ফণায় পদাঘাত করিয়া তাল দিতে লাগিলেন যে তাহাতে কালিয়ার সেই অতি প্রবল এবং বৃহদাকৃতি ফণাগুলি ভগ্ন হইয়া সম্মুখ দিকে লম্বিত হইয়া পড়িতে লাগিল। কৃষ্ণ দল সোল মারতে চাইতেছে কালিও, কৃষ্ণ দল এবার কৌশল করলো যে নৃত্যের তাড়াতাড়ি কালিয়ার মাথায় পতাঘাত করতে শুরু করলো। পতাঘাতের আঘাতে সে মাথা সমস্ত নিচ হয়ে যায়। মাথা মতো কর, তুই অন্য ফোনা দেখ সোলমার চেষ্টা মাথা মতো কর, সেজন্য আরে এই পতাঘাত করিয়া তার মাথারে মাটিতে বহিত করছে নৃত্যের তাড়াতাড়ি। এইভাবে বিবিধ ভঙ্গি করিয়া কালীর মস্তকে নৃত্য করিতে করিতে নৃত্য করিতে পরিভ্রমণ এবং তার প্রদর্শন স্থলে দুষ্টতমন রাজনন্দন কালীর শতকণায় ভগ্ন এবং অধুমুখে লম্বিত করিয়া দিলেন। হ্যাঁ, শ্রীকৃষ্ণের কোনো কোনো পদপ্রহারে কালীও একেবারে মৃতপ্রায় হইয়া পড়িল। তাহার জন্য জগৎকে ঘূর্ণায়মান বলিয়া বোধ হইতে লাগিল এবং সে নিজেও ছটফট করিতে করিতে ঘুরিয়া বেড়াইতে লাগিল। অনকাল পরে কালিয়ার ঘুরিয়া বেড়াইবারও শক্তি রইল না। তাহার যেন সর্বজগৎ অন্ধকারময় বলিয়া বোধ হইতে লাগিল এবং মুখ বিবর হইতে ঝলকে বিষ ভ্রমণ হইতে লাগিল এবং নাসারন্ধ হইতে অবিরল ধারায় রুধির নির্গম হইতে লাগিল। হ্যাঁ, সে তখন একেবারে নিষ্পন্দ হইয়া অবরত অবস্থায় দাঁড়িয়ে রইল। কালী মাত্র যে কৃষ্ণ আঘাত চালায় সে এখন খালি মাথা ঘুরতে আসে, ঘুরিয়া চাঁদিয়ে ঘুরে ঘুরতে ঘুরে ঘুরেরও শক্তি ওর নাই, মানে হ্যাঁ অবশ্যই হয়ে পড়েছিল তাও
এর মুক্তি খালি বীজ বাইতেছে বুঝলি বিষাক্ত এরূপে অশেষ বিশেষ নিগৃহীত হইও কিন্তু কালিয়া দুষ্ট বুদ্ধি এবং জিজ্ঞাসা বলতে অবসান এই যে তারা আঘাত করে তার বাড়িতে ভয় দিয়েছে কৃষ্ণে হ্যাঁ মা মস্তরে তার ভাগ্য যে কৃষ্ণ চরণ পাইছে তারপর তার মনে হিংসা গেল না এটা বুঝে না যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তার যে ভাগ্য যে ভগবান সেটা মাথা দেয় সে এত সোলটার চেষ্টা করতে পারো না বুঝবো যে আমার নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে তাহলে আমি কেন কৃষ্ণকে আঘাত করতে পারলাম না এই জিনিসটা বোঝা উচিত সত্যি বলতে পরিশ্রান্ত মৃত্যু তখন স্থির হয়ে আর মৃত দায়তা কিন্তু একটু সুস্থ বোধ করিলে আবার কৃষ্ণের পদ প্রহারে ভগ্ন ফনা উত্তম করিতে চেষ্টা করে কিন্তু অনয়ন বিস্ফেত করিয়া বিষ দৃষ্টিপাত করে কিন্তু ভগবান তাহার সকল প্রকার দুষ্ট শ্রেষ্ঠে ব্যক্ত করিয়া দিলেন নৃত্য করিতে করিতে তাহার ফনার দিকে দৃষ্টিপাত করিয়া কোনো ফনা যদি কিঞ্চিত মাত্র সঞ্চারিত হইয়া করিতে দেখেন তাহলে তাহার উপর পদাঘাত করিয়া তাহাকে একেবারে অকর্মণ করিয়া দেন এই কালীয় এত দুষ্ট উদ্দিত মাথার তলে মানে শয়তানিয়া যায় না হিংসা যায় না সে যখন কৃষ্ণের চরণ আঘাতে তার মস্তক মানে ভগ্নপ্রায় অবস্থায় মানে একদম দুর্বল হয়ে গেছে তো মাটিতে পড়ে থাকে প্রথম একটু জিরানোর পরে আবার মাথা তুলে দাঁড়ায় কৃষ্ণ দেহে আবার কোন ফোনাটা তো মাথা তুলে দাঁড়াইছে হিরার ভূমিটাকে আবার নৃত্য করে বুঝলি হিরানো তারে আবার নৃত্য তো হিরারও ভয় হয় কৃষ্ণ এই সত্য থেকে দমন করছে বুঝলি যেমন মাথা যে ভর্তি কালির হলো সহস্র ফোনা 1000 ফোনা এর 100 ফোনা হলো 20 যুক্ত বড় ফোনা আর বাকি 900 ফোনা হলো ছোট ছোট এগুলো 20 ওই 100 ফোনার মধ্যে ভগবান নৃত্য হচ্ছে যেটি বিষাক্ত ওই জায়গা দমন করছে যেগুলো দেখা ফোনা উঠলে খারাই সেই ফোনাগুলো তারিয়া এটার পদা নৃত্য তারা বলে তার কালিয়ার মস্ত পদাঘাত করিয়া তাকে অমত মাথা মতো করাইছে যখন মাথা তুলে দাঁড়া তখন এটারও দাঁড়িয়ে কৃষ্ণ নৃত্য করে মাথা নয় মানে আগে সারান্ডার গো কিন্তু তবুও শতান সারান্ডার করে না তারা ওই কারণ ফল তো ফলের মধ্যে সবসময় শতাই থাকে তখন কৃষ্ণকে আবার আঘাত করো কৃষ্ণকে মনা উল্টেও তো আঘাত করতে চেষ্টা করতে আর না ভগবানে কেউ চালাই দেওয়া নেই কৃষ্ণ এই কালীয় দমনীরা মনে হয় যেন তিনি দেবতার গন্ধর্ব সিদ্ধ চারণ প্রভৃতির পূজা দিতে কষ্ট করিয়া তাহাদের উপর কৃপা প্রকাশ করিয়া কালীয়কে নিগ্রহ করিলেন কেননা কালীয় অত্যন্ত দেবদ্রোহী কালীয় দেবতাদের দেখতে পাইত না গরুরের মহাশক্তি ছিল কিন্তু দেবগণ কালিয়ার বিষ বীর্য ভয়ে তাকে কিছু করিতে পারিতেন না কারণ গরুরও যমুনা রথ অগম্য ছিল বলিয়া গরুরও কালিয়ার কিছু করিতে পারিতেন না দেবতারা জানতো যে কালিয়ার অত্যন্ত বিষ এই বিষের কারণে কালিয়ার কাছে কেউ তোমার দেবতা আইতে পারত না কারণ গরুর পাখি আসলো কি যমুনা পারে অভিশপ্ত কালিয়া গরুর পাখি লোক কালিয়ার প্রধান শত্রু কালীয় যদি খাইতে যমুনাতে ঢুকিয়ে তাহলে গরু পাখি মারা দেবে একটা বিষয় আসলো গরু পাখি গরু পাখি কখনো যমুনা থেকে আসতো না বুঝলেন ওই সৌগুরিমণি ওই সব ছিল আর কি তুমি যেখানে আবার আসো তা তুমি মারা যাবে ওই সব বুঝতে পারে এই জন্য গরু পাখি আর এই যমুনা তীরে কিন্তু আজ কৃষ্ণের কৃপায় তাহাদের চিরশক্তি কালীয় চিরতরে নিগৃহীত এবং ফনাভঙ্গে বিষ বীর্যবীন হইয়া গেল গুরুরাধি পার্শ্বত্ব এবং দেব চারণ সিদ্ধ মুনিগণ শেষ ভূপ সাই নারায়ণ স্তুতি পূজাদি করিয়া থাকেন কিন্তু বজরিলায় তাহার শ্রীকৃষ্ণের জঙ্গ বিহার দেখেন নাই আজ কালীয় শিরে সে নৃত্য দেখিয়া তাহার সমাধিক রূপে গুণবাসনা পূর্ণ হইল এবং তারা পরমানন্দে প্রভবত স্তুতি পূজা আদি করিতে লাগিলেন বিহার বজরিলা তাহারা ভর্তি শ্রীকৃষ্ণের ভুজঙ্গ বিহার ভুজঙ্গ মানে সার্থক বিহার দেখেন নাই আজ কালীয় শিরে সে নৃত্য দেখিয়া তাদের সমাধিক রূপে মনোবাসনা পূর্ণ হইল কৃষ্ণ এই বিচিত্র তাণ্ডবে যখন কালীয় সত্যাকৃতির কণামণ্ডল একেবারে ভগ্ন হইয়া গেল এবং তার মুখ বিবর হইতে নিরন্তর রক্তকম হইতে লাগিল তখন সে কৃষ্ণের পদ প্রহারে ভগ্ন গাত্রের ভার বহেন নিজেকে অক্ষম বলিয়া মনে করিতে লাগিল তখন তার মনের ভাব এবং নানাবিধ দুষ্ট প্রকৃতির আমূল পরিবর্তন হয়ে গেল যখন একবারে মাটিতে উঠে গেছে মাথা কৃষ্ণের স্মরণে আঘাতে মস্তকে আঘাত পাইতে হইতে তখন আর দেহ শক্তি নাই বুঝলি তখন সাজিয়ে দেখালে মাথা ঘুরে খালি মাথা মাথা ঘুরে নিজে হিসেবে ঘুরে কিন্তু যখন মাথা নষ্ট তখন মাথা মাটিতে বেড়ে গেছে তখন নিজেকে অক্ষম মনে করলো তখন তার মনের ভাব এবং নানাবিধ দুষ্ট প্রকৃতির
আমল পরিবর্তন তখন সে মনে হচ্ছে যে শয়তানি ভাবটা এর আস্তে আস্তে কাটতেছে বুঝলেন সে তখন সেই জন্য তখন আর সেই কালিও নাই তখন তাহার হৃদয়ে হিংসা প্রকৃতি একেবারে বিলুপ্ত হয়ে গেল মস্ত কষ্ট শ্রীকৃষ্ণের বড় ইত্যাদির কথা মনে হইয়া তাহার সরলপনা সরূপানো সন্ধানের প্রবৃত্তি জাগে উঠল সে মনে হয় চিন্তা করতে লাগল যিনি এমন অকুতুক হয়ে আবার মৎস্য যুক্ত করিতেছেন এবং যাহার নবনীত কোমল চরণের আঘাতে পর্বত পর্যন্ত বিস্তৃত হইয়া পড়িতে সমর্থ সে যাহার চরণ প্রহারে আমার ভনাঙ্গনে একেবারে বিচলিত হয়ে গেল তিনি কে আমি একদিন ব্রহ্মদ্বীপে আমার মহাশক্তি গুরুরের পক্ষাঘাতের মহাপ্রভাব অনুভব করিয়া বুঝতে পারিয়াছিলাম যে আমার যতই বড় বিদ্যুৎ থাক না কেন তাহা গুরুরের বলের নিকটে অতি তুচ্ছ সেই ভয়ে আমি বহুকাল হইতে নিজ বাসস্থান রমণদ্বীপ হইতে করিয়া এই যমুনা নদে অবস্থান করিতেছি মানে কাজও এখন তার মধ্যে আর কল্পতি চলে গেছে বুঝলি যেমন চিন্তা হলো যে আমাকে আমার মত হয়েছে আমার শত ফোনা যে শক্তিশালী ফোনা আসলো এগুলারে নিগৃহ করলো এবং শক্তিশালী কেউ হইতে পারে আর রমণদ্বীপ যে রমণদ্বীপে তারা আগে বাস করতে কাজে বুঝলি রমণদ্বীপে গুরুরের সঙ্গে তার পছন্দ আগে যুদ্ধ হয়েছিল গুরুরের পতাঘাতে বুঝতে পারছে যে গুরুরের যুদ্ধ হইলে আমাকে সম্ভব না তার মহাশক্তিশালী তা বুঝলেন এই জন্য পরে আসে যমুনার তলে তীরে পলাইছে কারণ সে জানতো যমুনাতে গরু পাখি অভিশপ্ত হ্যাঁ এই সুন্দরগুলি অভিশপ্ত দিয়ে মাছ খাওয়া নিয়ে গরু পাখি ওখানে যমুনাতে মাছ ধরে বুঝলি বড় বড় মাছ মাছের সুন্দরগুলি জলে তুলে ধ্যান করতো তখন তারা বিচার দিছে যে এই পরিবার আমাদেরকে গরু পাখি আস্তে আস্তে ভাই আমাদেরকে নিয়ে আক্রমণ করতেছে আমাদের নিয়ে খেয়ে ফেলতেছে আপনি এটা ভিত করুন গরু পাখি আবার আরেকজন যখন মাছ খেতে আসে তখন সুন্দরগুলি তাকে অভিশাপ দিছে এই গরু তুমি এখানে আর তোমাদের কখনো আসবে না যদি তুমি আসো আমি তোমাকে অভিশাপ দিলাম বা তখন তুমি দুমতে পুরো আবার আসো তখন তুমি মারা যাবে এই জন্য আর গরু পাখি তোমার ধারে কাছে আয় না বুঝলি সবুরমুনি ওই মাছেরা বিচার দিছে সবুরমুনি গেছে গরু পাখি একদিন মাছ খেলা বুঝলি ওখানে সবুরমুনি গরু পাখির অভিশাপ দিছে তুমি কখনো জমিতে আসো মৎস্য শিকারে তো তুমি মারা যাবে তখন আর যমুনা পুরীনে গরু পাখি আছে আর যমুনা পুরীনে গরু পাখি আছে কৃষ্ণের নিত্য দর্শন করার জন্য তখন জগতের আছে হ্যাঁ যত তারণ গন্ধর্ব মুনি ঋষি সবাই আছে আয়া ভয় দেখো কি হলো অত্যন্ত আমি এতক্ষণ যাহা করিয়াছি তা আমার মস্তকস্থ মহিমান মহাপুরুষ নিজ গুণে ক্ষমা করুন এবং চিরন্তরে আমার সর্ববিধ কুকুতি দূর করিয়া তিনি আমাকে নিজ শরণস্থ দিয়া বিরক্ত করুন এই আমার একান্ত প্রার্থনা দেন এখন কালী না কি করলো ভগবানকে প্রার্থনা করলো যে আমি যার সাথে এত হিংসা করলাম যে আমার চরণে আঘাত করলো হ্যাঁ সেবাকে তা আমাকে আমার অপরাধ সে ক্ষমা করে দেবো কিন্তু বুঝলি যে ভগবান সে এখন শরণাস্থ দিছে এরূপে কালীয় কৃষ্ণের পদপ্রহারে ভগ্নপাত্র এবং বিচ্ছিন্ন মস্ত হইয়া আর ঐশ্বর্যের কিছু অনুসন্ধান পাইল এবং তাহার চরণের শরণাগতির কর্তব্যতা বুঝিতে পাইল কিন্তু ভক্তিভাবে তাহার স্বরূপের পরিচয় পাইল না কিন্তু ভগবানের মূল পরিচয় সে এখন পাইল না কিন্তু ভগবানের সে হত শেয়ার করছে কিন্তু মূল পরিচয় ভগবানকে তারা পাইল না তারপর কবে কমে তাহার নিজ পত্নীগণের কথা মনে করে গেল এখন তো হিংসায় আসলো আমার হিংসা গেছে আমার নিজ পত্নী সন্তান নারাজ হয়ে যাবে মনে করলো কালিয়ার কালিয়ার পত্নীগণ কৃষ্ণ ভক্ত চূড়ামণি গেছেন কৃষ্ণ ভক্ত চূড়া তার স্ত্রীরা এবং কৃষ্ণ সেবনরতা আর কালিয়াকে বহির্মুখ চূড়ামণি দেখিয়া নিতান্ত মনোদুঃখে কাল যাপন করে এবং তাহার বহির্মুখতা দূরকে হইবার জন্য নিরন্তর কৃষ্ণ চূড়ে প্রার্থনা দেয় এই কালিয়ার নাগরা কিন্তু আগে সেই কৃষ্ণ ভক্ত বুঝলি তার সবসময় কৃষ্ণের আলাদা হতো কিন্তু কালিয়া কৃষ্ণ দেখতে না বহির্মুখের কি বহির্মুখ কি যে বিপরীত এই জন্য তার পত্নীরা তার কাছ থেকে দূরে সরে মনোক্ষুণ্ণ হইয়া কৃষ্ণ স্মরণে দিন রাত পাতা হতে হে প্রভু তুমি তুমি আমাদের স্বামীদেরকে আমাদের স্বামীকে তুমি তোমার স্মরণে ঠাই দাও তোমার মনোবাসনার দিকে আর মনোনিবেশ করো তোমার স্মরণে তার মনোনিবেশ করো আর প্রত্যেক রাত তার স্ত্রীটা ভগবানের সাথে প্রার্থনা হবে বুঝলি এই জন্য ভগবান আজকে কালিয়াকে উদ্ধার করার জন্য দিতে আসে জন্য ঠিক আছে এটা বলছে তার স্ত্রীটা আসলে কৃষ্ণ ভক্ত এই জন্য কৃষ্ণ স্মরণে প্রার্থনা স্বামীরা তার দিকে ভগবানের দিকে হয় তারা কালিয়ার নিকট অনেক সময় কৃষ্ণগুণ কৃষ্ণ মাহাত্ম কৃষ্ণলীলা প্রভৃতি বর্ণনা করে কিন্তু তাদের কিঞ্চিত মাত্র কালের হৃদয় স্পর্শ করতে পারে না তার স্ত্রীরা তো তার স্বামীর কাছে কালিয়ার কাছে তার কৃষ্ণ লীলা কথা স্মরণ করাইতো কালিয়া ঠিক মোটো হতো না বুঝতে পেরেছে বহির্মুক্ত উপর ভূমিতে বীজ বহন করে তাহা যখন
তো উপর মানে কি যে জমিতে উর্বর এটা ইয়ে হচ্ছে উর্বর মানে কি যে জমিতে শুষ্ক আর কি রস নাই ওই জমিতে বীজ বপন করে দেওয়ার বৃক্ষ গাছ লতা হতে হয় না উর্বর হয়েছে সেরূপ জন্মান্তর সঞ্চিত মহাপরাধ দোষে যাহাদের হৃদয় কলুষ থাকে তাহাদের হৃদয় কিন্তু ভক্তি বীজ অঙ্কুরিত হয় না। কিন্তু বিষয় তো এই যে উষর ক্ষেত্রে বীজ অঙ্কুরিত না হইয়া কিছুকাল পরে বিনষ্ট হইয়া যায়, কিন্তু ভক্তি বীজ অঙ্কুরিত না হইলেও তা বিনষ্ট হয় না। ভক্তি বীজ কি হয়, তুমি ফলের ক্ষেত্রে বীজ নষ্ট হয়ে যাবে, কিন্তু ভক্তি বীজ একবার যদি ভক্তি ঢুকায় এটা নষ্ট হয়। কোনো দিন তা নিশ্চয় অঙ্কুরিত হয়। তত কালিয়ার এই অবস্থা হয়েছে। কৃষ্ণ ভক্তগণের মুখোচ্ছ্রিত কৃষ্ণকথা তাহাদের শুভেচ্ছা সমৃদ্ধ হইয়া যদি কোনো বহির্মুখে কর্ণগোচর হয়, তাহলে তা কোনো না কোনো দিন সেই বহির্মুখের বহির্মুখতা দূর করিয়া সেই ভক্তি বাসন জাগাইয়া দিবে, তাহাতে আর সন্দেহ নাই। আর এর প্রতিগণ ভক্ত চূড়ামণি ছিলেন, সুতরাং হৃদয়ের অনিচ্ছা সহকারে কালিয়ার কৃষ্ণকথা শ্রবণ মহৎ কৃপালাভ হইয়া যাইত, কিন্তু কালিয়ার জন্মান্তরী মহাপরাধ বশত তাহাদের তাহা দুষ্ট হৃদয়ে কৃষ্ণ সেবার বাসনা প্রকাশ হইত না। আর সাক্ষাৎ কৃষ্ণের স্মরণ স্পর্শ পাইয়া কালিয়ে সরহৃদয় দুর্বাসনার মূল উন্মূলিত হইয়া গেল এবং সেই ক্রমে ক্রমে শরণাগতির পথে অগ্রসর হইল। কি বলে জানেনি আপনি উষর জমি আগে উষর জমিতে যে জমিতে রস নাই, আপনি যে কোনো বীজ দিলে বীজ নষ্ট হয়ে দেবে। কিন্তু কৃষ্ণ কথা যদি বীজ একবার রোপণ করেন, যতই বহির্মুখ হোক একদিন এরা অঙ্কুরিত হইব। কথা বলছেন কি দশগুলো আলিও ছিল কি বহির্মুখ উষর বীজ, উষর জমি আর কি। আর স্ত্রীরা তাকে প্রতি কৃষ্ণ কথা স্মরণ করাইতো, কৃষ্ণ লীলা জানাইতো, কিন্তু কালিও এমন হিংসা ছিল দেহতে, তার পুরো যেমন পাপা ছিল, এই পাপার কারণে সেই কৃষ্ণ কথা স্মরণ করতে পারে না। এই জন্য হচ্ছে মানুষের কোনো দিনের স্বীকৃতি লাগে, বুঝলেন? কৃষ্ণ কথা হরিকথা স্মরণ করতে হলে স্বীকৃতি লাগে, আর যার শক্তি না থাকে সে কোনো হরিকথা স্মরণ করতে পারে না, তার মনে ভক্তি যাবে না, বুঝলেন? কথা লেগে না। স্পর্শমণি স্পর্শ পাইলে যেমন লৌহ স্বর্ণে পরিণত হয়, সেরূপ কৃষ্ণচরণ স্পর্শমণি স্পর্শ পাইলে মহাবহির্মুখ কৃষ্ণ ভক্ত চূড়ামণি হইয়া যায়। দৈত্যরাজ বলি অত্যন্ত দেবদ্রোহী ও ভক্তিবিধি ছিল, কিন্তু ত্রিবিক্রমের চরণ স্পর্শ পাইয়া তাহার সরলিত দুর্বাসনার অবসান হইয়া গিয়েছিল এবং সে চিরজীবনের মতো কৃষ্ণচরণের শরণাগতি লাভ করেছিল। বলি মহারাজের মস্তকে ভগবান বলি মহারাজ ইয়ার মাউন্টার থেকে মস্তক শরণ আসবে না, সেই স্মরণ স্পর্শ পাইয়া বলির সমস্ত হিংসা চলে গেছে, বুঝছেন? দৈত্যরাজ বলি যাগের অনুষ্ঠানরত ব্রাহ্মণ সেবক দানশীল সত্যবাদী এবং নানাবিধ সদ্গুণ সম্পন্ন ছিল বলিয়া তার ত্রিবিক্রমের চরণ স্পর্শ প্রাপ্তি মাত্র শরণাগতি লাভ হয়েছে। বলি মহারাজ কিন্তু দানশীল আছে, বুঝলেন? ভক্তি কিন্তু দেবতারা দেখতে পারত না, তার গুরু প্রায়ত জ্ঞান দিত, হ্যাঁ গুরু প্রায়ত। কিন্তু কালিয়া ভক্ত চূড়ামণি গুরুরের নিকট অপরাধী ছিল, হ্যাঁ গুরুর অপরাধী ছিল, এবং শ্রীরাম বৃন্দাবন যমুনা জল বাসী জীবগণ এবং ব্রজবাসী গোপী এবং সর্বজীবেরই অনিষ্টকারী ছিল বলিয়া প্রতি পদে পদেই তার অপরাধ সঞ্চিত হইত। হ্যাঁ হিংসা হলো এটা অপরাধ সঞ্চয়, বুঝলেন? আর হিংসা করবেন এটা অপরাধ। এই কালিও এই জন্য ব্রজবাসী তাদের সাথে হিংসা করতো, জলে যে পানি বাস করতো তাদের সাথে হিংসা করতো, বুঝলেন? এটা একটা অপরাধ, আর অপরাধে অনেক অপরাধ হয়ে গেছে। হ্যাঁ যমুনা তীরভূমি বিষ দূষিত করায় তাহার যমুনা ও শ্রীরাম বৃন্দাবনের নিকট অগণ্য অপরাধ। সেই যমুনা যে অপরাধ বিষাক্ত করার অপরাধ, তার অপরাধ হয়েছে, যেমন যমুনা নিকটবর্তীগুলো তার বিশ্বে পরিপূর্ণ ছিল, এই জন্য এই অপরাধ সে অপরাধী। যদিও সে বৃন্দাবন ধামেই বাস করিত, তথাপি তাহার স্বভাব সিদ্ধ বীজ দোষে ধাম দূষিত হওয়ায় তার উপরে ধামের কৃপা প্রকাশ হইত না। এই ধাম থাকাটাও একটা পূর্ণ হচ্ছে, বুঝলো? সেই ছিল কি বিষ নির্গত হতো, এই জন্য সে ধামে অপরাধ, ধামের প্রকাশ তা পাইত না। এই সমস্ত নানা কারণে কৃষ্ণচরণ স্পর্শ মাত্রই কালিয়ার সর্বিত দুর্বাসনা দূর হয় না। এই কারণে তারা এত পাপ ছিল যে কৃষ্ণচরণ ভাইও লল তার মন থেকে কুচিন্তা দূরে নেই, অনেক পরে দূরেছে। কোথাও তো এই পাপ ক্ষয় হইতে আস্তে আস্তে তার মনে গিয়ে সেই সত্যতামি কালিয়া চলে গেছে। কৃষ্ণচরণ স্পর্শ পাওয়ার পরও তার পরিপূর্ণ জিঘাংসা বৃদ্ধি দেখা গিয়েছে।
কৃষ্ণ যখন পুনঃ পুনঃ পদপ্রহার করিয়া তাহার কণামণ্ডল চূর্ণ বিচ্ছিন্ন এবং সর্ববিধ গর্ব ভ্রম করিতে দিলেন, তখন তার সর্ববিধ দুর্বাসনা দূরে হইয়া ক্রমে ক্রমে কৃষ্ণ সর্বদি লাভের বাসনা করে। কৃষ্ণ একের পরে এক ফেনাগুলারে নিত্য তাদের ফেনাগুলার কি আঘাত করতেছে। হ্যাঁ, তখন তার মনে কি হলো, তার মনে তার সেই হিংসাগুলো আস্তে আস্তে কি পরিত্যাগ করতে শুরু করলো। কৃষ্ণের যতবার আঘাত করে ততবার তার মস্ত থেকে যে বিশেষ করণে আঘাতে তার দেহের পাপগুলো ক্ষয়তে থাকে। ক্ষয়তে যদি কি হয়, একসময় তার ভক্তি উদয় হয়। এই জন্য পাপ দেহে কখনো ভক্তি উদয় হয় না। যখন পাপ বিনষ্ট হয় তখনই মনে ভক্তি উদয় হয়। বুঝছেন? এই জন্য বৈষ্ণব সঙ্গ বলে, সাধু সঙ্গ বলে, হরিকথা শ্রবণ করলে, হরিভাষণ করলে মনের থেকে আপনার দেহ থেকে পাপ বিপরীত হয়। এই জন্য ধর্মসভা যেতে হয়। এই করোনা যতদিন আমার দেহে প্রবল বল ছিল, ততদিন যদি তোমার এই কৃপা পাইতাম, তাহলে প্রাণ ভরিয়া তোমার নাম করিতে করিতে আমার ভক্ত চূড়ামণি শেষ নাগের মতো সহস্রখানা উত্তীর্ণ করিয়া নৃত্য করিতে পাইতাম। কিন্তু ভাই আমার এমন বিবেক যে যখন আমার অঙ্গ সঞ্চালন বাক্য উচ্চারণের শক্তি নাই, তুমি সেই সময়ে সেই জীবাধমের হৃদয়ে বাসনা জাগিয়া দিলে। এই পরম স্বতন্ত্র ও সর্বনিয়ন্তা, সুতরাং তোমার ইচ্ছার উপরে আরও হস্তক্ষেপ করিবার সাধ্য নাই, কাজে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমি সে যে আসন্ন মরণকালেও তোমার চরণ মাথায় পাইয়া আর স্মরণ এবং স্বর্ণ লাভের বাসনা পাইলাম, আমার মতো বহির্মুখের পক্ষে সেও চূড়ান্ত লাভ, সেও তোমার অযাচিত এবং অত্যন্ত। আমি আমার কাছে এ প্রভু, যখন আমার শক্তি ছিল তখন আমি সমস্ত প্রণাদা তোমার সেবা করতে পারতাম, কিন্তু আমার মনে বহির্মুখতা থাকার কারণে আমি তোমাকে স্মরণে আনি। আজ আমার শেষ পর্যায়ে, শেষ সময়, কিন্তু আমার মস্তকে চরণ দিয়ে আমাকে ধন্য করিলে। বুঝলেন? কালীবাই তখন ভগবানের কাছে মাত্র আজ শেষ সময় তোমার মস্তকে তোমার চরণ দিয়ে আমাকে ধন্য করবে। এবং তোমার অযাচিত এবং অপূরন্ত তুমি হবে, তোমার নামে না চাইতে তুমি আমাকে কৃপা করছো। ভগবান কি কালীও কি চাইছে ভগবানের কখনো? তার কাছে আসো, তুমি বলছো অযাচিত তোমাকে আমি চাই নাই, অযাচিত অপূরন্ত ভালোবাসা, অপূরন্ত শিক্ষা দিয়ে তুমি আমাকে এই দেহের পাপ বিনষ্ট করো। আজকে মনে থাক, জয় জয় কালীনাথ তোমার ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। জয় জয় শ্রীমদ ভাগবত কথা শ্রবণকারী সমস্ত ভক্তবৃন্দ কি জয়। জয় জয় রাধা মাধব, জয় রাজা ভগবান বিষ্ণুদেবের গত মাহাত্ম কি জয়। জয় জয় মাধব শ্রী রাধা সিং, জয় জয় দাদা শ্রোতামাকে রাধা মমিনার শব্দ নির্মাণী কুঞ্জ বাদনের সঙ্গে বিজয় মন্ডল জয় ভগবান বিষ্ণু, জয় জয় আপনার পিতা মাতা, জয় জয় ভক্ত কি